শুভ সকাল বন্ধুরা। সকালবেলায় উঠে আগে চাটা খেয়ে নিয়েছি। চাটা খেয়ে চলে এসেছি, মাংস নিয়ে এসেছিলো আমার জামাইবাবু, যেন মাংসটা তো চলে এসেছি। আর আমি কিন্তু বাড়িতে নেই, আমি চলে এসেছিলাম দিদির বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেই জন্য এসেছিলাম। আর পরের দিন মাছ মুখ করতে হয়, সেটাও করে ফেলেছি। তারপরের দিন হচ্ছে জামাইবাবু চিকেন এনেছিলো, কারণ আমার বোনের মেয়ে মাংস খাবো করছে, সেই জন্যে। আর এই দেখো মাংসটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আমি কিন্তু বড় উনুনে রান্না করছি। আর কড়াইয়ে তেল দিয়ে ওতে শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। আর ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি, যাতে কড়াইয়ে এক বিন্দু মাংস না লেগেছে। আর সত্যি বলছি, মাংসটা এত সুন্দরভাবে রান্না হয়েছিল যে বলার নাই। তারপরে ওই মাংসের মধ্যে কিছুটা লবণ আর কিছুটা হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর হলুদ লবণটা ভালো করে মাখিয়ে নিলে কি হয়, কড়াইয়ের মধ্যে দিয়ে আর অসুবিধা হয় না। আর এরকম করে মাখাতে কিন্তু আমার ভালো লাগে না, কিন্তু কেউ ছিল না, সেজন্য কী করবো, সেই জন্য আমাকেই মাখাতে হয়েছিল। আর এটা হচ্ছে এই চিকেনটা। চিকেন খেতে ভালোবাসো আর কে মাটন খেতে ভালোবাসো, সেটাও প্লিজ কমেন্ট বক্সে জানাই। যে ভিডিও অনেক জমে আছে, অনেক অনেক ভিডিও। তারপরে পার্কে গিয়েছিলাম, ওই বাড়িতে কী করলাম না করলাম সেসব ভিডিও আছে। আবার কালী পুজো চলে আসছে, কী করবো সেটাই বুঝতে পারছি না। আজকে এই ভিডিওটা ছেড়ে দিয়ে কালকে পার্কের ভিডিও ছাড়বো, পরে কালী পূজার ভিডিও ছাড়বো। আর এই দেখো ভালো করে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ লঙ্কা দিয়ে তেলটা একটু হালকা নাড়াচাড়া করে ওর মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে আলুগুলো দিব। আলুগুলো ছাড়িয়ে রেখেছিলো আমার দিদি, আর আমি জাস্ট ওর মধ্যে একটা মানে কুচি করে নিচ্ছি। আলুগুলো খুব বড় হয়েছিল, বেশি বড় হলে তো আলু আবার হয় না, একদম নর্মাল সাইজ করে আলু দিয়ে দিয়েছি। আর যেটা রেখেছিলো ওটা বিরিয়ানির মতন আলুর সাইজটা রেখে দিয়েছিল। আর আলুটা কাটতে কাটতে দেখছি আলুর পরিমাণ তো কম হবে, সেই জন্য আলুগুলো দিয়ে আমি আরেকটা আলু বানিয়ে নিচ্ছিলাম। আর এই দেখো টমেটোগুলোও কিন্তু আমি বানিয়ে নিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করছি, নাড়াচাড়াটাই মেন। কিন্তু দেখছো, বুঝতে পারছি না কি জানি না, কিন্তু তলায় এক বিন্দু লাগে না, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার। তারপরে আবার নাড়তে 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 যখন দেখছি মাংসটা একদম লাল লাল হয়ে আসবে, তারপরে ওর মধ্যে মশলা দেবো। চলো তাহলে মশলার পেস্টটা কী কী দিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। মশলাতে দিয়েছি আদা, জিরে, রসুন, পেঁয়াজ আর কিছু লঙ্কা। আর গরম মশলা দিলে তোমরা দিতে পারো, আমি গরম মশলা ছিল না তাই দিইনি। তারপরে মাংসটা ভালো করে কষে নিয়ে ওর মধ্যে মাংসের মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। পেস্ট দিয়ে পেস্টের গায়ে যে লেগেছিলো ওটাও দিয়ে দিয়েছি। আর মাংসতে কিন্তু আমি একটা পেঁয়াজ আর একটা রসুনও দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ রসুন খেতে প্রচুর টেস্ট হয়, প্রচুর পরিমাণে টেস্ট হয়। যাকে বলে এক কথায় একদম বাম্পার। মাংসের চেয়ে মাংসর পেঁয়াজ রসুনটা বেশি টেস্ট হয়। তারপরে আবার এই দেখো নাড়তে লেগে দিয়েছি। মাংসটা মেন নাড়াটাই, ঠিক আছে? মাংস তো আর ভাঙবে না, কিন্তু তলায় লেগে গেলে মাংসটা টেস্টও হবে না। সেই জন্য আবার মশলা দিয়ে নাড়াচাড়া করতে 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 দেখতে পাচ্ছ পাশ দিয়ে তেল ছেড়ে দিচ্ছে। তাহলে মাংসটা প্রায় কষা প্রায় শেষের দিকে। আর মাম্মাম চলে এসেছে খেতে খেতে, আর আমাকে বলছে মাংস খাবো, কষা মাংস। তাই আমি বলছি তাহলে কষা মাংস খাবি, তাহলে খা। আমার ছেলে বলছে আমিও খাবো, আমার বোনকে দিয়েছে। আমি বলছি তুই খেলে অর্ক খাবে, অর্ক খেলে আয়ুষ খাবে, আয়ুষ খেলে মাম্মাম খাবে, সবাইকে দেওয়া যায়। সেই জন্য আর দিতে চাচ্ছিলাম না, কিন্তু আবার এক পিস দিলাম। এক পিস দিয়ে বললাম তোরা 3 ভাই ভাগ করে খাগা। 2 পিস দিয়ে বললাম 3 ভাই ভাগ করে খাগা। সেই জন্য ওরা আবার 3 ভাই ভাগ করে খেলো, বললো ঠিকই আছে, মাংসটা কষা। তারপরে মাংসটার পরিমাণে জল দিয়ে দিয়েছে, কারণ প্রচুর পরিমাণে অনেকগুলো লোক, প্রায় 20টা লোক খাবে, সেই জন্য। আর এই দেখো মাংসটা কিছুটা জল দিয়ে আগে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে এই দেখো তারপরে আমার ছেলে দেখে দিয়ে বলছিলাম ঢেলে দুটোকে দিয়ে দিয়েছি। আর মাংসের ঝোলটা দেখছো, প্রথমে এইটুকু দিয়েছিলাম, তারপরে আরও কিছুক্ষণ দিয়ে দিয়েছি। মাংসের ঝোলটা আরও করতে হতো, ওর মধ্যে মিট মশলা, চিকেন মশলা, তারপরে হচ্ছে একটু গরম মশলা দিয়ে মাংসটা ভালো করে নামিয়ে নিলাম। এবার নামিয়ে নিয়ে চলো গরম গরম মাংসর ঝোল আর কি তরকারি হচ্ছে সেটাই খাওয়া যায়। চলো এবার ভাত বেড়ে নিয়ে যাক। আর ভাতটা আমি পারবো না, দিদি পারবো। এই দেখো ভাত দিয়ে দিয়েছি, সঙ্গে এবার দিয়ে দিয়েছি আলু ওলের তরকারি। আলু ওলের তরকারি দিয়ে সুন্দরভাবে খেয়ে নিয়ে মাংসটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আর মাংসের টেস্টটা দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।